ওয়েলকাম ভিউয়ার, চললাম আজকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আজকে ভিডিওতে আলোচনা করব যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে পাবলিশ হওয়া একটি নোটিফিকেশন, যেখানে বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে নিয়োগ করা হবে, যেখানে কিন্তু তোমাদের নার্স নিয়োগ করা হবে। এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করবো যে কীভাবে নিয়োগ, সিলেকশন প্রসেস কী থাকবে, বেতন কাঠামো কী থাকবে, সিলেকশনটা কীভাবে, কলেজ কোয়ালিফিকেশন কী থাকবে, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এখানে রিক্রুটমেন্ট নোটিশ এখানে বাম দিকে তোমাদের মেমোরান্ডামটা মেনশন করা আছে, এখানে ডান দিকে তোমাদের ডেটটা দেওয়া আছে। এখানে বলেছে যে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন্ডিয়ান সিটিজেন অন এনগেজমেন্ট অফ দ্য ফলোয়িং স্টাফ অফ গভর্নমেন্ট রান সার্ভিলাইজড অপশন এজেন্সি GSAA in Jalpaiguri under the mission and with the scheme purely on contractual basis। তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে পোস্ট বলেছে যে, যদি এখানে পোস্ট দেখি তো আমরা সিরিয়াল এখানে 1 নম্বরে কী বলেছে যে নার্স, এখানে নার্স কিন্তু নিয়োগ করা হবে। এখানে ফিমেল ক্যান্ডিডেট, এখানে ক্যাটাগরি তোমাদের বলেছে অনলি কিন্তু ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সিও কিন্তু একটি আছে। এর রিল্যাক্সেশন কী বলেছে, তোমাদের কিন্তু বয়স হতে হবে 23 বছর থেকে 40 বছরের মধ্যে তুমি যদি থাকো, তবে তুমি কিন্তু এই নার্স পদে কিন্তু তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে কি, তোমাদের ম্যাক্সিমাম মাধ্যমিক পাস করে থাকলে তুমি কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তার সঙ্গে তোমার কিন্তু কিছু ক্রাইটেরিয়া কিংবা এক্সপিরিয়েন্স ডিগ্রি কিন্তু লাগবে। এখানে বলা হচ্ছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড সাকসেসফুল কমপ্লিটেড এট দ্য কোর্স এ টাইটেল জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কোর্স কোড HSS, এখানে কোর্স কোডটা দেওয়া আছে এগুলা। তারপর বলেছে যে হেলথ সেক্টর স্কিল কাউন্সিলিং উইথ মিনিমাম 360 আওয়ার্স অফ ডিরেকশন। এখানে এক্সপিরিয়েন্স কি বলেছে, এখানে মিনিমাম তোমাদের অ্যাট লাস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রিলেভেন্ট ফিল্ড। তোমাদের কিন্তু ফিল্ডে 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তোমাদের। এখানে আদার পারফরমেন্স কোয়ালিফিকেশন কী বলেছে, আদার পারফরমেন্স কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট অ্যাপ্লাইং উইথ দ্য ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড GNM উইল বি গিভেন পারফরমেন্স। তোমাদের কিন্তু GNM কিংবা নার্সিংয়ের ডিপ্লোমা কিন্তু করা থাকতে হবে, তবে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে, তাছাড়া কিন্তু অ্যাপ্লিকেশন করতেই পারবে না। এখানে তোমাদের পার মাস স্যালারি দেওয়া হবে 12,000 টাকা। এখানে তোমাদের কিন্তু পার মান্থ বা একটি ভালো মানের স্যালারি তোমাদের কিন্তু 12,000 টাকা কিন্তু পার মান্থ স্যালারি দেওয়া হবে। তো এখানে জেনারেল গাইডলাইন্স কী বলেছে এবং সিলেকশন প্রসিডিওর, এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর করে ইন্ডিভিজুয়াল অ্যাডমিট কার্ড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেট উইল বি হ্যাভিং ডেট টাইম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য রিটেন এক্সামিনেশন ইন সেন্টার উইল বি সেন্ড বাই পোস্ট। তোমাদের কিন্তু বাই পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এখানে 2 নম্বরে বলেছে যে এলিজিবল অ্যাপ্লিক্যান্টস অফ দ্য পোস্ট অফ নার্স উইল অ্যাপার ইন দ্য রিটেন টেস্ট অ্যান্ড 80 মার্কস। তোমাদের কিন্তু 80 মার্কে কিন্তু টোটাল পরীক্ষা হবে, একটা রিটেন টেস্ট হবে। তোমাদের কিন্তু 80 মার্কের তোমাদের একটি রিটেন টেস্ট থাকবে, যেখানে বলেছে যে ইংলিশে তোমাদের থাকতে হবে 15 মার্কস, জেনারেল স্টাডিজ তোমাদের থাকতে হবে 20 মার্কস, আর যেটা সাবজেক্ট স্যাটিসফাইড ইস্যুস তোমাদের থাকতে কিন্তু 45 মার্কস তোমাদের থাকতে হবে। 3 নম্বরে কী বলেছে, দ্য সাকসেসফুল ক্যান্ডিডেট অন the basis of marks obtained the written test will be called for the computer test। তোমরা যেটা রিটেন টেস্ট দিবে সেখানে তোমরা কত পাচ্ছ সেই তার উপরে কিন্তু তোমাদের যেটা ইন্টারভিউতে কিন্তু তোমাদের ডাকা হবে, তবে ইন্টারভিউতে ডাকা হবে। 4 নম্বরে বলেছে যে ক্যান্ডিডেট হু সার্চ ইন দ্য কম্পিউটার টেস্ট উইল ইন দ্য রেটিও অফ 1.5 will be called with via voice test এবং cracking 10 মার্কস। তোমাদের কিন্তু ইন্টারভিউতে 10 মার্কস থাকবে এবং 10 মার্কসের তোমাদের কম্পিউটার থাকবে 10 মার্কস। সেটা তোমরা ক্র্যাক করলে তবে তোমরা কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে। দ্য সিলেকশন কমিটি will submitted the merit list and successful candidate the ratio 1.3 to the district child protection society unit for approval the appointed। যারা মানে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি যেটা আছে সেখানে কিন্তু তারা একটি
মেরিট লিস্ট জারি করা হবে এবং যার নাম যে পাস করবে সেই সিলেকশন হবে, তাকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করা হবে। তো বাদ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা পড়ে নেবে। এখানে অনেকগুলো প্রসিডিওর আছে। এখানে তোমরা নোটিশটি ডাউনলোড করার জন্য তোমরা অবশ্যই জলপাইগুড়ি ওয়েবসাইটে তোমরা ভিজিট করবে। জলপাইগুড়ি ওয়েবসাইটে www.জলপাইগুড়ি jlpaiguri.gov.in এই ওয়েবসাইটে তোমরা যদি ভিজিট করো, তাহলে সেখানে ভিজিট করার পর তোমরা নোটিশটি কিন্তু ডাউনলোড করতে পারবে। আর সেখান থেকে ডাউনলোড করার পর সমস্ত কিছু পড়ে বুঝে তারপর তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটি আপডেট। আজকের ভিডিওতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট কোনো চাকরির আপডেট নিয়ে। ততক্ষণ সবাই কিন্তু তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।